আচ্ছা, পবিত্রতা অর্জনের জন্য আমরা প্রথমে কি করব? অজু করার জন্য বিসমিল্লাহ বলে হাত ধুইব নাকি? হাতে ধুয়ে তারপর কি সাথে সাথে দোয়াটা পড়বো। হ্যাঁ, শুরু করে দিই আমরা। হ্যাঁ হ্যাঁ, দোয়া পড়ো। ওকে, আমরা আজকে শিখছি পবিত্রতা অর্জন। আমাদের তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা টপিকের আলোকে কিভাবে অজু করতে হয়, আমরা কিভাবে পবিত্রতা অর্জন করি সে বিষয়ের। সবাই ওদের দিকে খেয়াল রাখো, ওদের দিকে খেয়াল রাখো। তারপর মগে করে পানি নিয়ে পা ধুতে হবে। তোমরা একটু ওদেরকে দেখা দাও, আমি একটু রেকর্ড রাখি। হ্যাঁ, কিভাবে ওরা ধুইতেছে। হ্যাঁ, হাত দিয়ে কি করতে হবে? হাত দিয়ে ধুয়ে নিতে হবে, যেন শরীরে কোনো অংশ কোনো জায়গায় শুকনা না থাকে, সব জায়গায় যেন পানি যায়, ধোয়া হয়। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আঙ্গুল দিয়ে হাত দিয়ে হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলো ইয়ে করে দিতে হবে যেন ভিজে যায়। হ্যাঁ, ওকে, গুড। দেখি তোমরা একটু। হ্যাঁ, তাহলে এবার কি করলা? এবার একটু বর্ণনা করো। হ্যাঁ, এদের শেষ হোক, তোমরা একটু বর্ণনা করো। জাহানারা, তুমি একটু বর্ণনা করো কি করলা। প্রথমে হাত ধুয়েছ, তারপরে সবাই খেয়াল করো, প্রথমে হাত ধুয়েছ, তারপরে বিসমিল্লাহ বলে হাত ধুয়েছ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি করেছো? হাত ধুয়েছ। তারপরে দোয়া পড়েছ, অজুর জন্য যে দোয়া পড়তে হয় দোয়া পড়েছ। তারপরে মুখে পানি নিয়ে কুলি করেছ। তারপরে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করেছ। তারপরে মুখমণ্ডল ধৌত করেছ। তারপরে হাতের কোণে পর্যন্ত ধুয়ে মাথা 4 ভাগের 1 ভাগ মাসওয়া করেছো নাকি? আচ্ছা, তারপরে পা ধুয়েছ ভালো করে নাকি? টাকটু পর্যন্ত। হ্যাঁ, সবাই বুঝতে পারছো? এবার সবাই বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের পবিত্রতা কাজটা শেষ হলো এবং অজু কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। ওকে, এবার সবাই আমরা ক্লাসরুমে চলে যাবো একজন একজন করে।